প্রভু যীশু খ্রিস্ট কেন এই জগতে এলেন? প্রভু যীশু খ্রিস্ট কেন এই জগতে এলেন? শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। আমার নিজের শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ সংসারে যেভাবে শান্তি দেয় আমি সেইভাবে তা দিচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে। প্রভু কি বললেন? তিনি কেন এলেন এই জগতে? কেন জন্মগ্রহণ করলেন? প্রথমেই লেখা আছে, আরেকবার। শান্তি আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। শান্তি আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। আমাদের মাঝখানে কোনো শান্তি বলে জিনিস ছিল না। সেই শুরু থেকে মানুষের উদ্বিগ্নতা, মানুষের একটা দিশাহীন জীবন, মানুষ কি করবে, মানুষের শেষ গন্তব্য কি, এখনো মানুষ আমরা জানি না আমাদের শেষ গন্তব্য কি। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এলেন আমাদেরকে গন্তব্য দেখানোর জন্য, এবং এই পৃথিবীতে আমাদেরকে যে কয়েক বছর থাকতে হবে এবং তখনও আমাদের যে শান্তির প্রয়োজন, সেই শান্তি তিনি আমাদেরকে বললেন আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। হালেলুয়া। এবং এই শান্তি আলাদা একটা শান্তি। কি শান্তি? এটা জগতের সঙ্গে টোটালি আলাদা। এই শান্তির সঙ্গে আমাদের কখনো মিল খাবে? আমাদের প্রভুর যিশুর শান্তির সঙ্গে জগতের শান্তি। জগতের শান্তি কি? জগতের শান্তি ক্ষণিকের জন্য, জগতের মজা হুল্লোড় কতক্ষণের জন্য? ক্ষণিকের জন্য, কয়েক ঘন্টার জন্য এই শান্তি, এই মজা, এই আনন্দ। কিন্তু প্রভু যীশু বললেন আমি যে শান্তি দিচ্ছি সেটা জগৎ দিতে পারে না। সেটা কি শান্তি? সেটা অনন্তকালের জন্য শান্তি, যেই শান্তি কেউ কেড়ে নিতে পারে না। হালেলুয়া। আছে আপনার কাছে সেই শান্তি? যে প্রভু যীশু খ্রিস্ট তিনি এলেন পাপীকে ক্ষমা করবার জন্য। ইয়েস আর নো? প্রভু যীশু খ্রিস্ট কেন এলেন এই জগতে? কারণ আমাদের মাঝখানে যে পাপ বলে একটা ভয়ঙ্কর বিষয় আমাদের মাথায়, সেই 50 কেজি বাটখারা যদি আপনার মাথায় চাপিয়ে দেওয়া হয় কেমন লাগবে? হ্যাঁ, কেমন লাগবে? পারবেন মাথা তুলে যেতে? না, কারো সম্ভব নয়। আপনার পাপের যে ওজন 50 কেজি, আমি কম বললাম। আপনার পাপের যে ওজন 50 কেজি আমি কম বললাম। তোমার পাপের কত ওজন হবে? 100 কেজি। তোমার পাপের কত ওজন হবে? 80 কেজি। হ্যাঁ, 80 কেজি। আমার পাপের ওজন হবে 200 কেজি। পারবো আমি বইতে? হ্যাঁ, পাপ যদি ধরে ধরে বলি অনেক পাপ বেরিয়ে যাবে। তোমার পাপের কত ওজন হবে? 10 কুইন্টাল। বাপরে, কি পাপি রে ভাই লোকটা! কাকে নিয়ে এত পাপ করেছো? সেটা বড় কথা নয়, আমরা পাপী। ইয়েস আর নো? আমরা সবাই পাপী। তাহলে পারবেন আপনার পাপকে নিয়ে বইতে? না, কারো কাছে সম্ভব নয়। আমরা সবাই পাপী। কারো 10 কেজি, কারো 5 কেজি, কারো 10 কুইন্টাল, কারো 1 কুইন্টাল, কারো 80। সবাই আমরা পাপী। মাস্টার, আপনার পাপের ওজন কত? কত ওজন হবে? হিসাব করা যাবে না, আনকাউন্টেবল। এই জন্য হাততালি। মাই গড, পাপের বোঝা এত, এর জন্য হাততালি। সত্যি কথা বলার জন্য, মানে পাপী বলে হাততালি না, সত্যি কথা বলার জন্য হাততালি। তাহলে কারো পাপ আনকাউন্টেবল, মানে গণনা যায় না, অগুন্তি। তাহলে একবার যিশুর জন্য হাততালি দিন, সবাই জোরসে একবার হাততালি দিন। কেন না? তিনি ছোট্ট শিশু হয়ে জন্মালেন, ডিমছানা হয়ে আমাদের যেমন বসে রয়েছে একটা, তিনি সেরাম জন্মালেন, তিনি বড় হলেন, আর আমাদের পাপকে তিনি তুলে নিলেন। যেই পাপের বোঝা আমাদের বওয়ার যোগ্যতা ছিল না, যেই পাপের ভারে আমরা মারা যাচ্ছিলাম, যেই পাপ সম্বন্ধে আমরা জানতাম না, যেই পাপ কি করে প্রায়শ্চিত্ত হবে আমরা জানতাম না, একমাত্র যিশুর দয়ায় আমরা বুঝতে পারলাম আমরা পাপী, আর আমাদের মাথা থেকে 10 কুইন্টালের বোঝাকে তিনি নিজের উপর তুলে নিলেন। হালেলুয়া। তাহলে জগতে কতগুলো লোক আছে? হ্যাঁ, জগতে বলেছি আমি, জগতে।
তাহলে এক একজনের যদি 10 কুইন্টাল করে পাপ হয়, তাহলে জগতে সব পাপকে আপনি গুণ করুন, 700 crore ইন্টু 10, হিসাব করতে পারবে কেউ? সেই পাপ প্রভু যিশু নিজের উপরে তুলে নিলেন, সেই পাপ প্রভু যিশু নিজের উপর তুলে নিলেন আর ক্রুশের উপরে মৃত্যুবরণ করলেন। হালেলুয়া। তবুও আমরা যিশু কেন এলেন জানার চেষ্টা করি না, জানার পরেও আমরা বলি ম্যাগো ম্যাগো। সব জাতের মাথা খেয়েছে, ধর্মের মাথা খেয়ে ধর্ম নিতে যাচ্ছে। কিন্তু যিশু এলেন আপনার মাথা থেকে বোঝা তুলে নেবার জন্য। আপনার মাথার উপরে যে বোঝা আছে, শয়তান আছে, আপনার উপরে যে মৃত্যু ঘুরে বেড়াচ্ছে, আপনার উপরে যে কলঙ্ক আছে, আপনার উপরে যে দাগ আছে, সেইটা তিনি মুছে দিতে এলেন, আর কোনো কিছুর জন্য নয়। হালেলুয়া। তাও আমরা এতে মজা নেই, এতে আমাদের শান্তি নেই। যিশু এসে গেছেন বলেই আমাদের যত মাথা ব্যথা, কোথাও কোথাও যিশু ঢুকে পড়েছে বলেই মাথা ব্যথা। আরে যিশু এসেছে আমাদেরকে আজাদি দিতে, মুক্তি করতে। যিশু এসেছে আমাদেরকে ফ্রিডম দিতে, পাপ থেকে। আপনার ধর্ম কেড়ে নেবার জন্য নয়, আপনার জাত কেড়ে নেবার জন্য নয়, আপনার নাম কেড়ে নেবার জন্য নয়। যিশু এসেছেন আপনার পাপকে কেড়ে নেবার জন্য। আপনি দিতে রাজি নাই আপনার পাপ? আপনি কি নিজেই বইতে রাজি? তাহলে যেতে যেতে যখন গর্তে পড়বেন, কে আসবে তুলতে? কেউ আসবে না। সেই জন্য যিশুর দিকে আমাদের চক্ষু তুলে তাকাতে হবে, উপর দিকে। তিনি আসছেন। তিনি কেমন আসছেন? আকাশ মেঘের রথেতে যিশু আবার আসছেন ফিরে। হালেলুয়া। সেই জন্য তিনি পাপীকে হত্যা করবার জন্য নয়, কান খুলে আমরা শুনে রাখি, তিনি পাপীকে হত্যা করবার জন্য নয়। তিনি কেন এলেন? তিনি এলেন পাপীকে বাঁচাবার জন্য। আমরা আপনি একটা জিনিস দেখুন, আপনি একটা পাঁকে থেকে শোল মাছ পেয়েছেন, পাঁকে একটা শোল মাছ পেয়েছেন, সেই মাছটাকে কি করবেন প্রথমেই? ধোবে। হ্যাঁ, ধোবে। হ্যাঁ, আপনি তার মাথায় গিয়ে জল ঢালবেন, তাই তো? একটা ঝুড়িতে রেখে আপনি তার মাথায় প্রথমে জল ঢালবেন, দিয়ে তার গাল থেকে একটা চকচকে গ্লেজ বেরিয়ে হবে, তখন বলবেন শোল মাছটা হেভি তো। কিন্তু যতক্ষণ পাঁক মাখা থাকবে আপনি বুঝতে পারবেন না। আমরা সেই পাপের পাঁকে আমরা সবাই মাখামাখি ছিলাম। ইয়েস আর নো? আমরা পাপের পাঁকে আমরা মাখামাখি ছিলাম। যিশু প্রথমে এসে তার রক্ত দিয়ে আমাদেরকে ধুয়ে দিলেন। হালেলুয়া। তবু আমরা বলবো যে না, আমি পাঁকেই যাব, পাপের পাঁকেই আমি ঢুকে থাকবো, আমি সেই চোখে মুখে পাঁক লাগা আমি সেইভাবেই থাকবো। তবু আমি হব না, আমি ধোয়ার জন্য আমি যাব না। আমরা তার কাছে এলাম আর ক্ষমা পেলাম। আপনি যদি যিশুর কাছে আসেন, আপনার জন্য আছে মুক্তি, শান্তি আর অনন্ত জীবন। কিন্তু আপনি যিশু ছাড়া আপনার কাছে মুক্তি নেই, যিশু ছাড়া আপনার কাছে আছে কেবলই মৃত্যুদণ্ড। যিশু এলেন আপনার মৃত্যুর বোঝা তুলে নেবার জন্য, মৃত্যুর অভিশাপ তুলে নেবার জন্য। কিন্তু আমরা চাই না যে যিশুর কাছে আসি আর জীবন লাভ করি। আমরা যিশুর কাছে আসি আর জীবন লাভ করি আমরা খুব কম মানুষে চাই। আমরা চাই যে আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত আমরা নিজেদের কর্ম দিয়ে করব। আপনার আর আমার পাপের প্রায়শ্চিত্ত, আপনি কি কোনো কর্মের দ্বারা পাপের প্রায়শ্চিত্ত করতে পারবেন? পৃথিবীতে কোনো শাস্ত্রতে লেখা আছে যে আপনার কর্মের দ্বারা কোনো পাপের প্রায়শ্চিত্ত হবে? না, কোথাও লেখা নেই। একমাত্র পাপের প্রায়শ্চিত্ত হবে রক্ত দ্বারা, আর সেই রক্ত একমাত্র প্রভু যীশু খ্রিস্ট দিলেন। হালেলুয়া। সেই পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য যীশু খ্রিস্ট একমাত্র কেবলমাত্র রক্ত দিলেন। আপনার কোনো কর্মের সাধ্য নেই যে আপনি যা পাপ করেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত হয়। সেই জন্য আমরা যিশুকে যদি বিশ্বাস করি যে তিনি কেন এলেন এই জগতে, তিনি এলেন আমরা যারা দূরে সরে চলে গিয়েছিলাম, পাপের ভিড়ে আমরা যারা হারিয়ে গিয়েছিলাম, তিনি আমাদেরকে আবার নতুন করে সম্পর্ক
গড়বার জন্য এলেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি এলেন আমাদের সঙ্গে আবার ঈশ্বরের নতুন সম্পর্ক গড়বার জন্য। আমরা যারা পাপেতে হারিয়ে গিয়েছিলাম, আমরা আমাদের উপরে যখন শয়তানের হাত ছিল, আমাদের উপরে যখন মৃত্যুর অধিকার ছিল, তিনি এলেন আর আমাদের সমস্ত মৃত্যুর অধিকার, শয়তানের অভিশাপ তিনি আমাদের থেকে সব তুলে নিলেন। হালেলুয়া। সেই জন্য যীশু খ্রিস্ট এলেন। যীশু খ্রিস্ট আসার উদ্দেশ্য আমাদের সবার কাছে ক্লিয়ার।